गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद जद्दैतं ब्रह्मोपनिषदि तदपश्यतनुभा ज आन्तान्तर्जामी पुरुष इति सोऽहं स विभव षडैश्चर्यै पूर्णजय स भगवान् स स्वयमयम् न चैतन्यात् कृष्णात् जगति परतत्त्वं परमिह अनर्पितचरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुमुन्नतौ उज्ज्वलरसं सभक्ति श्रियं हरिपुरटसुन्दरदुति कदम्ब सन्दीपितः सदा हृदय कंदरे स्फुरतु वसचिनंदना। राधा कृष्ण प्रणय विकृत ह्लादिनी शक्तिरस्मा देकात्मना वपि भुवापुरो देहभेदौ गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदूते सुबलितं नौमि कृष्ण स्वरूपं श्रीराधया प्रणय महिमा कीदृशवानैव सद्यो जनाद्भुत मधुरिमा कीदृशवामदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाद्य समजनि सचिगर्भ सिन्धौ हरिन्दो। सुधी सज्जन मंडली आज के आमरा चैतन्य सुधा माधुरी 177तम आलोचना प्रसंग चैतन्य वृक्षेर प्रचार मूल शाखा प्रशाखा आलोचना हबे चैतन्य चरितामृत महाकाव्य दशम आदिलीला दशम परिच्छेद षष्ठ अष्टतितम श्लोक থেকে 86 नम्बर श्लोक থেকে आलोचना। मालिर इच्छाय शाखा बहुत बाड़िल बाड़िया पश्चिम देश सब आच्छादिल। चैतन्य महाप्रभु प्रचारेर शाखा प्रशाखा प्रचारे ढेउ बाढ़ते 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 पश्चिम देश कत दूर पर्यन्त गेल
সিন্ধু নদী তীর আর হিমালয়, বৃন্দাবন মথুরা আদি যত তীর্থ হয়, সিন্ধু নদীর তীর মানে পাকিস্তান পর্যন্ত, হিমালয় পর্বতের উপত্যকা পর্যন্ত বিস্তৃত হয়ে তা বৃন্দাবন মথুরা হরিদ্বার আদি সমস্ত তীর্থ সহ সারা ভারত জুড়ে বিস্তার লাভ করল। সিন্ধু নদী মহাপ্রভুর সময় প্রচার কতদূর এগিয়েছিল। দুই শাখার প্রেম ফলে সকল ভাসিল, প্রেম ফলাস্বাদে লোক উন্মত হইল। এই ভগবত প্রেম ফল হরিনামে সবাই মাতোয়ারা হয়ে গেছিল। পশ্চিমের লোক সব মূঢ় দুরাচার, তাহা পচারিল দোহে ভক্তি সদাচার। দোহে মানে এই দুইজন, রূপ সনাতন। এর আগের ক্লাসে আলোচনা হয়েছে, রূপ সনাতন তারা প্রচুর পরিমাণে প্রচার করতে করতে পশ্চিম ভারতের অধিবাসী, পশ্চিমের দেশ। শিল রূপ গোস্বামী সনাতন গোস্বামী প্রভাবে ভগবত ভক্তি সদাচার সম্বন্ধে শিক্ষা লাভ করল। প্রভুপাদ তাৎপর্য লিখছে, এই যে শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, পশ্চিমের লোক সব মূঢ় দুরাচার। এই পূর্ব থেকে, যেরকম পূর্ব ভারত বা বাংলাদেশ, তারপরে পশ্চিম বাংলা, তারপরে উড়িষ্যা, বিহার, ধীরে ধীরে অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, এই যত পশ্চিমের দিকে যাবেন তত নাস্তিক। পূর্ব বাংলা সব থেকে ভক্তির উর্বর ক্ষেত্র, যেখানে মহাপ্রভু আবির্ভূত হলেন। মহাপ্রভুর সকল পার্শ্বদরাও পূর্ববঙ্গের আশেপাশে সব আবির্ভূত হলেন। মাধবেন্দ্র পুরী, চৈতন্য মহাপ্রভু, তারপরে জগন্নাথ মিশ্র, সচী মাতা, উপেন্দ্র মিশ্র। জগন্নাথ মিশ্র মানে মহাপ্রভুর দাদু, জগন্নাথ মিশ্রের পিতৃদেব, সব বাংলাদেশে। অদ্বৈত আচার্য, শ্রীবাস ঠাকুর, মাধবেন্দ্র পুরী, মুরারি গুপ্ত, হরিদাস ঠাকুর, তারপরে আপনার গদাধর পণ্ডিত, পুণ্ডরিক বিদ্যানিধি, সব তো বাংলাদেশে। উর্বর, যার জন্য বাংলাদেশের ভক্তির প্রভাবটা বেশি। পশ্চিমের লোক সব মূঢ় দুরাচার, যত পশ্চিম দিকে যাবে তত লোক মূঢ়। প্রভুপাদ লিখছেন, এমন নয় যে কেবল পশ্চিম ভারতের মানুষরা মুসলমানের সঙ্গপ্রভাবে কলুষিত হয়েছিল। তবে ভারতবর্ষে যত পশ্চিমে যাওয়া যায়, দেখা যায় যে মানুষ তত বেশি বৈদিক সংস্কৃতি থেকে বিচ্যুত হয়েছে। আজ থেকে 5000 বছর আগে মহারাজ পরীক্ষিতের রাজত্বকালে বৈদিক সংস্কৃতি সর্বত্রই প্রচারিত ছিল, কিন্তু মানুষ ধীরে ধীরে অবৈদিক সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়ে ভগবত ভক্তির অনুকূল আচরণ বর্জন করেছে। অন্তত দয়া পরবশ হয়ে শিল রূপ গোস্বামী, সনাতন গোস্বামী পশ্চিম ভারতে ভগবত ভক্তির প্রচার করেছেন। তাদের পদাঙ্ক অনুসরণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু বাণীর প্রচারকেরা পাশ্চাত্য দেশগুলিতে সংকীর্তন আন্দোলন প্রচার করছে এবং বৈষ্ণব আচার শিক্ষা দিচ্ছে। ভারতের শুধু পশ্চিম দিক না, পৃথিবীর পশ্চিম দিকে যত এগোবেন, পশ্চিমী দুনিয়া ততটাই নাস্তিক, জাগতিক শিক্ষা দীক্ষা চাকচক্যের উপর নির্ভরশীল। শাস্ত্রদৃষ্টে কইল লুপ্ত তীর্থের উদ্ধার, বৃন্দাবনে কইল শ্রী মূর্তি সেবার প্রচার। তারপরে রূপ সনাতন
একে তো প্রচুর পরিমাণে প্রচার করেছেন, দ্বিতীয়ত বৃন্দাবনে বাস করে তারা লুপ্ত তীর্থ উদ্ধার এবং শ্রীমূর্তির সেবা বিকাশ, বৃন্দাবনে মহাপ্রভু যখন গেছিলেন বৃন্দাবনে অনেক কিছুই লুপ্ত হয়ে গেছিল, বিশেষ করে মুখ্য মুখ্য মন্দিরগুলো, গোবিন্দ মন্দির, গোপীনাথ মন্দির, মদন মোহন মন্দির, রূপ সনাতন আদি উদ্ধার করলেন। মহাপ্রভু যখন বৃন্দাবন ভ্রমণ করতে করতে আরিট গ্রামে পৌঁছালেন, আরিটে রাধাকুণ্ডের বার্তা পুছে জনে জনে, এমনকি সঙ্গের ব্রাহ্মণ নাই জানে। মহাপ্রভু জিজ্ঞেস করছেন রাধাকুণ্ড কোথায়, কেউ জানে না। সঙ্গে যে ব্রাহ্মণ দর্শন করাতে নিয়ে গেছেন তিনিও জানে না, কিন্তু মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি জানেন। তিনি দুটো ধান খেতে অল্প অল্প গাড্ডা ছিল, জল ছিল। গ্রামের লোক বলতো ধলি ক্ষেত কালী ক্ষেত, কালী ক্ষেত মানে শ্যামকুণ্ড, ধলি ক্ষেত মানে রাধাকুণ্ড। মহাপ্রভু সবার সামনে সেই অল্প জলে সেখানে স্নান করলেন এবং কুণ্ডিকের মৃত্তিকা সঙ্গে করিলেন। কুণ্ডের সেই ধান ক্ষেতের মাটি নিয়ে নিজে তিলক করলেন আর ব্রাহ্মণকে দিয়ে কিছু তিলক মানে কাদা মাটি নিয়ে গেলেন এবং ঘোষণা করলেন এটা হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড। এবং মহাপ্রভুর প্রিয় ভৃত্য রঘুনাথ দাস সর্বত্যাজি কইল প্রভুর পদতলে বাস। তার রূপ সনাতনের সঙ্গে আরেকজন জুটলেন রঘুনাথ দাস। কয়েকদিন আগে আপনাদের সেই 8 তারিখে কথা শুনিয়েছি রঘুনাথ দাসের কথা। তার জন্ম ভিটায় বড় অনুষ্ঠান হয়ে গেল। আমাদের পরম পূজ্য গুরু মহারাজ প্রায় 105 দেশি বিদেশি ভক্ত নিয়ে বিশাল উৎসব, লোকাল লোক মিলে প্রায় 6-7 হাজার লোকের সমাগম। সেখানে নিত্যানন্দপুর চরণ পাদুকা প্রতিষ্ঠিত করলেন, ইস্কনের মন্দির হয়েছে। গুরুদেব সারাদিন সেই মন্দিরে ছিলেন, লোকজনকে আশীর্বাদ করুণা করলেন। তো সেখানে সেটা ছিল রঘুনাথ দাস গোস্বামীর জন্ম ভিটা। বাপ জ্যাঠার জমিদারের একমাত্র সন্তান ছিলেন, ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম। ইহাতে নারীলেখ, ইহাতে বান্ধিলেখ, ইহাতে বান্ধিতে নারীলেখ যার মন, যার মন চৈতন্য মহাপ্রভুর কৃপার আদর্শে প্রচারিত হয়েছে, সেখান থেকে ত্যাগ করে তিনি পুরীতে মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করলেন। মহাপ্রভু তাকে পাঠালেন বৃন্দাবনে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের সংস্কার করার জন্য। আর সে কাহিনী সেদিন আমরা শুনিয়েছি যে যেখানে রঘুনাথ দাস গোস্বামীকে পাঠানো হয়েছে, কঠোর বৈরাগ্য, প্রায় সম্পূর্ণ আহার ত্যাগ করে অতিশয় ক্ষীণ দুর্বল হয়ে পড়েছিল। তিনি কেবল ভগবানের নাম গ্রহণে নিরন্তর ব্যাপৃত থাকতেন। ধীরে ধীরে নিদ্রা আদিও ত্যাগ করেছিলেন। কথিত আছে রঘুনাথের চোখ সবসময় অশ্রুতে পরিপূর্ণ থাকত। আর শ্রীনিবাস যখন রঘুনাথ দাস দেখতে যান তখন তিনি তাকে আলিঙ্গন করে আশীর্বাদ করেন। সেই রঘুনাথকে মহাপ্রভু পাঠিয়েছিলেন রাধা কুণ্ডের সংস্কার করার জন্য, কিন্তু তার দরকার ছিল প্রচুর টাকার। জমিদার ঘরে বাড়ির ছেলে ছিলেন, তখন তো
সব কিছু ছেড়ে দিয়ে তিনি মহাপ্রভুর ভক্ত হয়ে গেছেন, টাকা পয়সা কোথায় পাবেন? ভগবানই স্বয়ং তার টাকা পয়সা জুটিয়ে দিলেন। সে কথাও বলেছে, আপনাদের মনে আছে কিনা, বাংলার বা কলকাতার এক শেঠ তীর্থযাত্রা করতে করতে বদ্রিকাশ্রমে পৌঁছালো, অনেক টাকা পয়সা নিয়ে গেছিল মন্দিরে দান করবে বলে। রাত্রে সে মন্দির প্রাঙ্গণে আশ্রয় নিয়ে রাত্রি নির্বাহ করেছিল। রাত্রে তার স্বপ্নে বদ্রীনাথ প্রকাশিত হয়ে বলছেন, ভক্ত, যে টাকা তুমি আমার সেবার জন্য নিয়ে এসছো, সেগুলো এখানে না দিয়ে তুমি এখান থেকে চলে যাও বৃন্দাবনে, রঘুনাথ দাস গোস্বামীকে এই টাকা দাও, তার অনেক টাকার প্রয়োজন। আর সেই টাকা পেয়ে রঘুনাথ এই রাধাকুণ্ড, শ্যামকুণ্ড সংস্কার করলেন, খনন করলেন। অনেক ঘটনা, খনন করতে গিয়ে একটা পাথরে যখন কোদাল আঘাত লাগলো, রক্ত বেরোচ্ছে। অর্থাৎ গোবর্ধন বলেন, এটা আমার জিভা। সেই জিভা মন্দির এখনো আছে। রাত্রে পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তারা রঘুনাথের সামনে হাজির হয়ে বলছে, রঘুনাথ, শ্যামকুণ্ড সংস্কার করতে গেলে তো আমাদেরকে কাটতে হবে। আমরা 5 জন 5টা তাল গাছ রূপে রয়েছে এই শ্যামকুণ্ডে থেকে, আমরা হরি ভজন করছি, তো আমাদেরকে নিশ্চয় কাটবে না। তো তাদেরকে রক্ষা করতে গিয়ে শ্যামকুণ্ড একটু বাঁকা হয়ে গেছে, তাদের ওইটা কেটে দিয়ে করতে গিয়ে করলে হয়তো চৌকোনা হতো, কিন্তু সেটাও হলো না। এরকম অনেক অনেক অলৌকিক ঘটনা ঘটেছে সেই রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। একবার রূপ গোস্বামী তার গ্রন্থে রাধারানীর মহিমা বর্ণনা করে তিনি লিখছেন, রাধারানীর মাথার চুলের বেনি দেখতে অনেকটা, বেনিটাকে দেখতে যেন সাপের ফনার মতো লাগছে। সনাতন সেই বর্ণনা দেখে তিনি মেনে নিলেন না, এটা কেমন বর্ণনা হল, সাপের ফনার মতো রাধারানীর মাথার বেনিটা। হ্যাঁ, তখন এই রূপ গোস্বামীকে কাছ থেকে যখন চলে গেলেন, যখন রাধাকুণ্ডের তীরে যাচ্ছিলেন, কয়েকটা ছোট ছোট বালিকা তারা বান্ধবীদের সঙ্গে একসঙ্গে খেলাধুলা করছিলেন। তার ভিতরে একটা মেয়ে গোপিকা, তার মাথার চুলটা এত সুন্দর ছিল আর বেনিটা এত সুন্দর বানিয়েছে, বেনি ঝুলছে একদম প্রায় মাটি ছুঁই ছুঁই, আর বেনিটা মাথাটা ভর্তি হয়েছে চুলে, মনে করছে একটা সাপ মাথা থেকে ঝুলছে। ফনাটা হচ্ছে মাথার চুল আর পুরো শরীরটা যেন ঝুলছে। সনাতন গোস্বামী দৌড়ে গেছেন, মেয়েটাকে সাপ দংশন করবে না তো? এই 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 মেয়েরা, তোমরা খেলায় মরতে আছো, দেখতে পাচ্ছ না তোমাদের মাথায় সাপ উঠে গেছে? বলতে বলতে যত কাছে গেছেন, তখন ঠিক কাছে যেতেই সবাই অন্তর্ধান হয়ে গেছে। রাধারানীর সখীরা সব অন্তর্ধান। তখন তার অনুভব হলো, এ তো রাধারানী ছিলেন। রাধারানীর মাথার চুলের বেনি এত সুন্দর, যেন সাপের
ঝুলে থাকা শরীর বলে মনে হচ্ছে। তাহলে আমার রূপ গোস্বামী আমার রূপ তো যা লিখেছে ঠিকই আছে, ঠিকই আছে। তো সেই রঘুনাথ গোস্বামী তিনি সব কিছু পরিত্যাগ করে মহাপ্রভুর চরণে পৌঁছালেন পুরীতে। প্রভু সমর্পিল তারে স্বরূপের হাতে, প্রভুর গুপ্ত সেবা কইল স্বরূপের সাথে। মহাপ্রভুর অনেক কাজ। কি কি সেবা প্রভুপাদ লিখছেন? গুপ্ত সেবা বলতে বোঝানো হয়েছে যে সমস্ত সেবা কার্য বাইরের লোকের কোনো অধিকার নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তরঙ্গ সেবক স্বরূপ দামোদর মহাপ্রভুর স্নান, ভোজন, বিশ্রাম, অঙ্গমর্দন আদি সেবা করতেন। রঘুনাথ দাস গোস্বামী তাকে সাহায্য করতেন। এইভাবে রঘুনাথ দাস গোস্বামী অত্যন্ত অন্তরঙ্গভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু সেবা করার সুযোগ পেয়েছিলেন। ১৬ বৎসর কইল অন্তরঙ্গা সেবন, স্বরূপের অন্তর্ধানে আইলা বৃন্দাবন। ১৬ বছর তিনি স্বরূপ দামোদরের সঙ্গে ছিলেন। স্বরূপ দামোদর চলে যাওয়ার পরে তিনি বৃন্দাবনে চলে আসেন। বৃন্দাবনে দুই ভাইয়ের চরণ দেখিয়া, গোবর্ধনে ত্যাজিব দেহ ভৃগুপাত করিয়া। রঘুনাথ দাস এই রূপ সনাতনকে দেখে তিনি সংকল্প করেছিলেন যে গোবর্ধন থেকে ঝাঁপ দিয়ে আমি প্রাণ বিসর্জন করব। কেন না, চৈতন্য মহাপ্রভু আর স্বরূপ দামোদর চলে যাওয়ার যে বিরহ বেদনা, এটা অসহনীয় হয়ে উঠে পড়েছিল। তাই তিনি আত্মহত্যা করার সংকল্প করেছিলেন। কিন্তু রূপ সনাতনকে দেখে তিনি কিছুটা আশ্বস্ত হয়েছিলেন। এই তো নিশ্চয় করি আইল বৃন্দাবনে, আসি রূপ সনাতনের বন্দিল চরণে। তবে দুই ভাই তারে মরিতে না দিল, নিজ তৃতীয় ভাই করি নিকটে রাখিল। মহাপ্রভুর লীলা যত বাহির অন্তর, দুই ভাই তার মুখে শুনে নিরন্তর। রূপ সনাতন তাকে খুব আদর যত্ন করে কাছে রাখলেন। আর রূপ সনাতনের যেন মনে হলো আমার আরেকজন ভাই আমাদের সঙ্গে এসে, তাকে রাখলেন। এবং সেই রূপ সনাতনের মুখে মহাপ্রভুর যত লীলা রূপ সনাতন তাকে শোনাতেন। অন্ন জল ত্যাগ কইল অন্ন কথন, পদতলে ৩ মাঠা করেন ভক্ষণ। পল ২ ৩ মাঠা করেন ভক্ষণ। রঘুনাথ দাস অন্ন জল ত্যাগ করেছিলেন। ১-২ দিন অন্তর কেবল কয়েক ফোঁটা মাঠা খেতেন। মাঠা মানে ঘোল বা বাটার মিল্ক। সহস্র দণ্ডবত করে লয় লক্ষ নাম, ২ সহস্র বৈষ্ণবে নিত্য পরনাম। কি কি সংকল্প ছিল? খাওয়া তো ত্যাগ করেছিলেন, আর কি প্রতিদিন ভগবানকে ১,০০০ বার দণ্ডবত প্রণাম করতেন এবং অন্তত পক্ষে ১,০০,০০০ নাম গ্রহণ করতেন এবং ২,০০০ বৈষ্ণবকে দণ্ডবত প্রণাম করতেন। ১,০০০ দণ্ডবত প্রণাম ছিল ঠাকুরকে, আর ২,০০০ দণ্ডবত প্রণাম ছিল বৈষ্ণবকে, আর ১,০০,০০০ নাম জপ করতেন। রাত্রি দিনে রাধা কৃষ্ণের মানস সেবন, পহরে মহাপ্রভুর চরিত্র কথন। দিন রাত রাধা কৃষ্ণের সেবা করতেন আর প্রতিদিন মহাপ্রভুর চরিত্র আলোচনা করতেন।
তিন সন্ধ্যা রাধাকুণ্ডে অপতিত স্নান, ব্রজবাসী বৈষ্ণবের করে আলিঙ্গন মান। প্রতিদিন রাধাকুণ্ডে স্নান করতেন 3 বার এবং বৈষ্ণব দেখলেই আলিঙ্গন করতেন, বহু সম্মান প্রদর্শন করতেন, খুব আলিঙ্গন করতেন বৈষ্ণবদের। সার্ধ সপ্ত প্রহর করে ভক্তির সাধনে, চারিদণ্ড নিদ্রা সেহ নহে কোনো দিনে। সার্ধ সপ্ত প্রহর করে ভক্তির সাধনে, 7.5 প্রহর, 22.5 ঘন্টারও অধিক সময় ভগবত ভক্তি সাধন করতেন এবং 2 ঘন্টারও কম সময় নিদ্রা যেতেন, কোনো দিন তাও সম্ভব হতো না। রঘুনাথ দাস গোস্বামীর সাধন প্রণালী বা সাধনের পরিপাটি রুটিন, তাহার সাধন রীতি শুনিতে চমৎকার, সেই রূপ রঘুনাথ প্রভু যে আমার। রূপ রঘুনাথ পদে রহম রাস, সব অধ্যায়ের সব পরিচ্ছেদের শেষে লিখেছে। এই রূপ রঘুনাথের কাছ থেকে চৈতন্য মহাপ্রভুর কথা শুনতেন আর নোট করতেন। ইহা সবার জৈছে হইল প্রভুর মিলন, আগে বিস্তারিয়া তাহা করিব বর্ণন। এই সমস্ত ভক্তরা কিভাবে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন তা আমি পরে বর্ণনা করব। শ্রীগোপাল ভট্ট এক শাখা সর্বোত্তম, রূপ সনাতন সঙ্গে যার প্রেম আলাপন। হ্যাঁ, রূপ সনাতন রঘুনাথ দাস গোস্বামী, এবারে গোপাল ভট্টের কথা আলোচনা আছে। মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়ে গোপাল ভট্ট গোস্বামীর সঙ্গে মিলিত হয়েছিলেন। শ্রী গোপাল ভট্ট গোস্বামী ছিলেন শ্রীরঙ্গমের ভেঙ্কট ভট্টের পুত্র। তিনি পূর্বে রামানুজ বৈষ্ণব ছিলেন এবং পরে গৌড়ীয় বৈষ্ণব হন। 1433 শতাব্দে চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণ করছিলেন তখন চাতুর্মাসের সময় তিনি ভেঙ্কট ভট্টের গৃহে অবস্থান করেছিলেন। সেই সময় গোপাল ভট্ট গোস্বামী প্রাণ ভরে তার সেবা করার সুযোগ পান। পরে গোপাল ভট্ট গোস্বামী তার পিতৃ বা সন্ন্যাসী প্রবর শ্রী প্রবদানন্দ সরস্বতীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। গোপাল ভট্ট গোস্বামীর পিতামাতা উভয়ই ছিলেন অত্যন্ত ভাগ্যবান, কেননা তারা চৈতন্য মহাপ্রভু সেবায় সর্বতভাবে জীবন উৎসর্গ করেছিলেন। তারা গোপাল ভট্ট গোস্বামীকে বৃন্দাবনে যেতে অনুমোদন দিয়েছিলেন এবং চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করে তারা দেহত্যাগ করেছিলেন। চৈতন্য মহাপ্রভুকে যখন জানানো হয় গোপাল ভট্ট গোস্বামী বৃন্দাবনে এবং রূপ সনাতনের সঙ্গে মিলিত হয়েছেন তখন তিনি অত্যন্ত প্রীত হয়েছিলেন। তিনি রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীকে পত্রে উপদেশ দেন যে তারা যেন গোপাল ভট্ট গোস্বামীকে তাদের ছোট ভাইয়ের মতো মনে করে দেখাশোনা করে। গোপাল ভট্ট গোস্বামীর প্রতি গভীর স্নেহের বশবর্তী হয়ে শ্রীল সনাতন গোস্বামী হরিভক্তি বিলাস নামক গ্রন্থে এক মহান বৈষ্ণব স্মৃতি গ্রন্থ রচনা করেছেন এবং সেটি তার নামে প্রকাশ করেন। শ্রীল রূপ গোস্বামী সনাতন গোস্বামীর নির্দেশে গোপাল ভট্ট গোস্বামী বৃন্দাবনের 7টা মুখ্য বিগ্রহের অন্যতম শ্রী শ্রী রাধারমণ বিগ্রহ প্রতিষ্ঠা করেন। শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করার পূর্বে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন সমস্ত বৈষ্ণবের অনুমতি ভিক্ষা করেন তখন গোপাল ভট্ট গোস্বামীও তাকে আশীর্বাদ করেছিলেন এবং তিনি তাকে অনুরোধ করেন যে সেই গ্রন্থে তিনি যেন তার নাম উল্লেখ না করেন।
কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেই আজ্ঞা লঙ্ঘন করেননি। গোপাল ভট্ট গোস্বামীর নাম লেখেননি। শ্রী চৈতন্য চৈতন্য দুই একটি জায়গায় তার নাম উল্লেখ করেছেন। তত্ত্ব সন্ধারের শুরুতে ছিল জীব গোস্বামী, কেবল তার নাম উল্লেখ করেছেন। তত্ত্ব সন্ধারের শুরুতে ছিল শ্রীজীব গোস্বামী লিখেছেন, শ্রী রূপ গোস্বামী সনাতন গোস্বামী অত্যন্ত প্রিয় শ্রীত এবং দাক্ষিণাত্যবাসী দ্বিজ কুলোদ্ভূত গোপাল ভট্ট গোস্বামী একখানি গ্রন্থ লেখেন। তাতে কোথাও ক্রমভাবে, কোথাও ক্রমভঙ্গভাবে, কোথাও খণ্ডভাবে লিখিত ছিল। তা ক্ষুদ্র জীব আমি মধ্য রামানুজ শ্রীধর স্বামী প্রভৃতি গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যদের লিখিত গ্রন্থগুলি সমালোচনা করে তা আজ্ঞা অনুসারে যথাযথভাবে লিখছি। তো মোটামুটি গোপাল ভট্ট গোস্বামী যুক্ত হলেন। শঙ্করানন্দ আচার্য বৃক্ষের এক শাখা, মুকুন্দ কাশীনাথ রুদ্র উপশাখা লেখা। শঙ্করানন্দ হচ্ছেন মহাপ্রভুর বড় ভাই। মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ দীক্ষা নেওয়ার পরে শঙ্করানন্দ হয়েছিলেন। শ্রীনাথ পণ্ডিত প্রভুর কৃপার ভাজন, যার কৃষ্ণ সেবা দেখি বস ত্রিভুবন। আরেকজন 49তম শাখা হচ্ছেন শ্রীনাথ পণ্ডিত, চৈতন্য মহাপ্রভুর কৃপা ভাজন, কৃষ্ণ সেবা দেখে ত্রিভুবনে। তার যে কৃষ্ণ সেবার যে পরিপাটি, ত্রিভুবনের লোক আশ্চর্যান্বিত হতো। জগন্নাথ আচার্য প্রভুর প্রিয় দাস, প্রভুর আজ্ঞাতে তেহ কইলা গঙ্গাবাস। গঙ্গাবাস মানে আপনার হরিহর ক্ষেত্র, ওটাকে গঙ্গাবাস বলে। কৃষ্ণদাস বৈদ্য আর পণ্ডিত শেখর, কবিচন্দ্র আর কীর্তনিয়া ষষ্ঠীবর। শ্রীনাথ মিশ্র শুভানন্দ শ্রীরাম ঈশান, শ্রীনিধি গোপী শ্রী গোপীকান্ত মিশ্র ভগবান। সব মহাপুর কত কত পার্ষদ ছিলেন। সুবুদ্ধি মিশ্র হৃদয়ানন্দ কমল নয়ন, মহেশ পণ্ডিত শ্রীকর শ্রী মধুসূদন। পুরুষোত্তম শ্রী গালিম শ্রী জগন্নাথ দাস, শ্রী চন্দ্রশেখর বৈদ্য দ্বিজ হরিদাস। রামদাস কবিচন্দ্র শ্রী গোপাল দাস, ভাগবত আচার্য ঠাকুর সারঙ্গ দাস। এক একজনের এখানে ভাগবত আচার্য, যিনি কৃষ্ণ প্রেম তরঙ্গিনী গ্রন্থ লিখেছেন, যা ছিল চৈতন্য মহাপ্রভুর খুব প্রিয় কৃষ্ণ প্রেম তরঙ্গিনী গ্রন্থ। শ্রী চৈতন্যবাবু যখন বরাহনগর যান, তখন তিনি ভাগ্যবান ব্রাহ্মণের গিয়েছিলেন। সেই ব্রাহ্মণ ছিলেন শ্রী ভাগবতের মহাপণ্ডিত। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে দেখা মাত্রই ভাগবত পড়তে লাগলেন। ভক্তিযোগ সমন্বিত এই ভাগবত ব্যাখ্যা শুনে চৈতন্য মহাপ্রভু ভগবত প্রেমানন্দে আবিষ্ট হন। পরে চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, আমি পূর্বে কাউকে শ্রীমদ্ ভাগবতের এমন সুন্দর বিশ্লেষণ করতে শুনিনি, তাই তোমাকে নাম দিলাম ভাগবত আচার্য। এখন থেকে তোমার এই কার্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত আবৃত্তি করা, এছাড়া আর কোনো কাজ নেই, এটাই আমার নির্দেশ। তার প্রকৃত নাম ছিল রঘুনাথ। এখন থেকে তোমার একটি মাত্র কাজ ভাগবত আবৃত্তি।
কলকাতার প্রায় 3.5 মাইল উত্তরে গঙ্গার তীরে বরাহনগর শ্রীপাঠ আছে, ভাগবত আচার্য। সারঙ্গ ঠাকুরের কথা তো আমরা মদদ্রুম দ্বীপে কথা শুনেছি, যিনি একজন মৃতদেহকে তিনি দীক্ষা দিয়ে তাকে বাঁচিয়ে দিলেন। মহাপুর এইসব পারিষদ। শ্রী জগন্নাথ তীর্থ বিপ্র শ্রী জানকীনাথ গোপাল আচার্য আর বিপ্রবাণীনাথ অষ্টসপ্ততিতম মানে 78তম শাখা হচ্ছেন জগন্নাথ তীর্থ, তারপরে 79তম শাখা হচ্ছেন বিপ্র শ্রী জানকীনাথ, 80তম শাখা হচ্ছে গোপাল আচার্য, 81তম হচ্ছে বিপ্রবাণীনাথ বা দ্বিজবাণীনাথ বলে। দ্বিজবাণীনাথের শ্রীপাঠ চাপাহাটিতে শ্রী শ্রী গৌর গদাধর বিগ্রহ। তো মহাপ্রভু বিভিন্ন পার্শ্বদের নাম তিনি গুনছেন। তো আজকে তো রাত হয়ে গেল, আজকে এই পর্যন্ত রাখি। আবার পরের বৃহস্পতিবার আমরা 115 নম্বর শ্লোক থেকে পড়ব। শুভরাত্রি।